এই অনুষ্ঠান তো আমরা দুর্গাপুজোকেও ছাপিয়ে গেছে, যেভাবে মানুষ ডিসিপ্লিন ওয়েতে লাইন করে যাচ্ছে এবং তাদের দেখছেন কত ভলেন্টিয়ার, এবং একটা সংগঠন বা একটা ধর্মীয় প্রতিষ্ঠান হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, তার ডিসিপ্লিন, তার নিয়ম অনুবর্তিতাই বলে প্রতিষ্ঠানটি কতটা সমৃদ্ধ। তাই আমার মনে হয় এখানে যারা ভক্তবৃন্দ রয়েছে তারা যেভাবে তাদের নিজস্ব কায়দায় যেভাবে ভিড়কে সামলাচ্ছেন এবং প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে সম্পন্ন করছেন, এটা আমার মনে হয় একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন ছাড়া, ডিসিপ্লিন একটা আস্থা ভরসা না থাকলে এত বড় অনুষ্ঠান এত ডিসিপ্লিন রয়েছে সাজানো যায় না। দেখছেন কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নেই, হাজারে হাজারে মানুষ ওখানে ভান্ডারাতে প্রসাদ গ্রহণ করছে, এদিকে মন্দির দর্শন করছে, ওইদিকে মেডিকেল ক্যাম্প চলছে, প্রত্যেকটা জায়গা নিখুঁত। ওইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, এই একটা বড় প্যারেড গ্রাউন্ড মাঠের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কিন্তু কোনো জায়গায় কোনো শৃঙ্খলার অভাব নেই। এটা প্রমাণ করে যে এখানকার যারা ভক্তবৃন্দ তারা কতটা ডিসিপ্লিন, তারা কতটা নিয়মানুবর্তিতা মেনে চলে, এটা আমাদেরকে শিক্ষা দিল। আমার মনে হয় ভবিষ্যতে যে কোনো সংগঠন, যে কোনো প্রতিষ্ঠান ও শ্রী শ্রী অনুকূল ঠাকুর ভক্তবৃন্দদেরকে অনুসরণ করবে। এই ক্ষেত্রে একটা সুন্দর একটা শিষ্টাচারের ব্যাপার দেখা গেল যে কেউ কিন্তু জুতো পরে ঢুকছে, এই যে একটা বিষয়, এবং আপনি নিজেও ভেতরে প্রবেশ করলেন, এরকম অনুষ্ঠান আমি খুব কম দেখেছি। আলিপুরদুয়ারের বুকে এরকম এত ডিসিপ্লিন অনুষ্ঠান আমি দেখিনি। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় গুরু।